আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি হতাশ আমি পর্বের 11তম পর্বে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের পর্বটি হচ্ছে যে মার্কেট প্লেসে আমি হতাশ, বাহিরে কাজ করতে চাই। এখানে দুটি বিষয় আছে, একটি হচ্ছে মার্কেট প্লেস, আরেকটি হচ্ছে যে মার্কেট প্লেসের বাহিরে। মার্কেট প্লেসে আপনি হতাশ কেন? আপনি যখন মার্কেট প্লেসে খুব ভালোভাবে কাজ করতে পারবেন না, তখন কিন্তু আপনি হতাশ। মার্কেট প্লেসের ভিতর থেকে আপনাকে কিন্তু আগে অভিজ্ঞতাটুকু অর্জন করতে হবে, তারপরে মার্কেট প্লেসের বাইরে আসতে হবে। না হলে কিন্তু আপনি মার্কেট প্লেসের বাইরে খুব একটা জোত করতে পারবেন না, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আপনি মার্কেট প্লেসে যখন কাজ করবেন তখন আপনার একটা বায়ার কনভারসেশনের উপর একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কাজ কী ধরনের করছেন, কিভাবে বায়ারদের সাথে কাজগুলো ডেলিভারি দিলে বায়াররা সন্তুষ্ট হয়, এই যে বিষয়গুলো আছে, ওভারঅল বিষয়গুলো কিন্তু আপনি ক্যাচ করতে পারবেন। আর মার্কেট প্লেসের বাইরে কাজ করতে হলে আপনাকে যে কাজগুলো সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে যে আপনাকে মার্কেট প্লেসে যতটা অভিজ্ঞ তার চেয়ে বেশি অভিজ্ঞ হয়ে কিন্তু আপনাকে আপনার মার্কেট প্লেসের বাইরে কাজ করতে হবে। মার্কেট প্লেসের বাইরে কাজ করার জন্য আপনাকে কয়েকটি বিষয়ের প্রতি নজর দিতে হবে। তার ভিতরে প্রথম একটি বিষয় হচ্ছে যে বায়ারদের সাথে ডিরেক্ট কথা বলার একটা এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে, এবং বায়ারদের সাথে ডিরেক্ট একটা আপনার যে মানে মিট করার যে একটা বিষয় আছে, এটা কিন্তু আপনার খুবই দক্ষ থাকতে হবে। না হলে কিন্তু আপনি এখানে ম্যানেজ করতে পারবেন না। কারণ অধিকাংশ বায়াররাই মার্কেট প্লেসের বাইরে যারা আছে, হয় আপনার সাথে ভিডিও কনভারসেশন করবে অথবা আপনার সাথে ডিরেক্ট ফোনে কথা বলবে, এরকম একটি বিষয় কিন্তু থেকে যায়। আর এটাই হয়ে থাকে। আর মার্কেট প্লেসের বাইরে কাজ করতে হলে আপনার একটা পার্সোনাল ওয়েবসাইটের প্রয়োজন আছে। এটা বেশি ট্রাস্ট লেভেলটাকে আরও হাই করে দিবে। আপনার যখন একটা পার্সোনাল ওয়েবসাইট থাকবে, আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন সেই সার্ভিসগুলো সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পাবলিশ করছেন। পাশাপাশি আপনাকে অবশ্যই পেমেন্ট গেটওয়ে সম্পর্কে আপনাকে যথেষ্ট একটি ধারণা থাকতে হবে। পেমেন্ট গেটওয়ে সম্পর্কে কীরকম ধারণা আমি বুঝাতে চাচ্ছি যে আপনি পেমেন্টগুলো তার কাছ থেকে কীভাবে নেবেন। আপনি কি ব্যাংকের মাধ্যমে নেবেন? ব্যাংকের মাধ্যমে নেওয়ার যে প্রসেসিংগুলো আছে সেগুলো আপনার জানা আছে কিনা, অথবা আপনি পায়োনিয়ারের মাধ্যমে নিলে সেটার প্রসেসিং জানা আছে কিনা, অথবা আপনি পেপ্যালের মাধ্যমে নিলে সেটার প্রসেসিং জানা আছে কিনা, অথবা পেপ্যাল আছে আপনার, অথবা বাহিরের কোনো যে দেশগুলো আছে, কান্ট্রিগুলো আছে, যে বিশেষ করে ইউএসএ, কানাডা, এই ধরনের যে দেশগুলো আছে, এখানকার কারোর সাথে আপনার একটা আপনার বলতে পারেন চুক্তিবদ্ধ হয়ে আপনি কারোর সাথে একটি মানে পেপ্যাল নিয়ে আপনি কাজ করছেন, পাশাপাশি সেখান থেকে আবার পায়োনিয়ার নিয়ে কাজ করছেন। এই যে বিষয়গুলো আছে, ওভারঅল বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনার যথেষ্ট একটি ধারণা থাকতে হবে। না হয় আপনি এটা নিতে পারবেন না, কোনোভাবেই কিন্তু আপনার পেমেন্ট গেটওয়েগুলো মেনটেন করতে পারবেন না। পেমেন্ট গেটওয়েটাকে মেনটেন করার জন্য আপনাকে এটার উপর যথেষ্ট একটা অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা থাকার পরে কিন্তু আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারবেন। মার্কেট প্লেসের ভিতরে যখন আমরা কাজ করি তখন কিন্তু আমাদেরকে একটা বিশাল একটা সাপোর্ট দিয়ে থাকে মার্কেট প্লেসগুলো, যে পেমেন্ট গেটওয়েকে ডিরেক্ট আমাদের ব্যাংকে দিতে পারি, হয়তোবা সেটা পায়োনিয়ারের মাধ্যমে হোক অথবা ডিরেক্ট কোনো ব্যাংকের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন, যে কোনো একটা মাধ্যমে কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিচ্ছে। কিন্তু আমরা যখন মার্কেট প্লেসের বাইরে চলে যাব তখন কিন্তু আমাদের নিজস্ব একটা মানে গেটওয়ে, মানে যে গেটওয়েগুলো আছে এটার একটা নিজস্ব দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। আপনাকে কেউ হয়তোবা ঠকিয়ে চলে যাচ্ছে, হয়তোবা কেউ আপনাকে টাকা দিচ্ছে না, ওভারঅল অনেকগুলো বিষয় কাজ করে থাকে। এই জন্য আমি আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে যারা এই অনলাইন প্রফেশনটাকে খুব ভালোভাবে নিতে চান, আপনারা একটা ক্যারিয়ার হিসেবে নিতে চান, আপনারা সর্বপ্রথম মার্কেট প্লেসে কাজ করার একটা অভ্যাস গড়ে তোলেন। তাতে করে সুবিধাটা কী হবে? বায়ারদের সাথে যে কথা বলার একটা বিষয় থাকে, তারপরে আপনার কাজ নিয়ে যে একটা বিষয় থাকে, এই বিষয়গুলো আপনার খুব একটা ভালো ধারণা চলে আসবে। তারপরে আপনি মার্কেট প্লেসের বাইরে আপনার একটা ওয়েবসাইটের মাধ্যমে, একটা ওয়েবসাইট করতে গেলে আপনার প্রচুর পরিমাণ খরচ আছে। বাৎসরিক খরচ থাকবে, তারপরে মাসিক কিছু খরচ থাকবে, অনেকগুলো খরচ কিন্তু আপনাকে বহন করতে হবে। পাশাপাশি এখান থেকে পুরো দায়বদ্ধতাটা কিন্তু আপনার উপর থাকবে, এটার রেসপন্সিবিলিটির পুরোটা আপনার উপর থাকবে। অতএব আপনাকে মার্কেট প্লেসে আগে সর্বপ্রথম কাজ করতে হবে। আর হতাশ হলে চলবে না। আমরা আসলে এই যে বিষয়টা আমরা আপনাদেরকে উপস্থাপন করছি যে হতাশ আমি কেন, আসলে এই বিষয়টা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু মূলত এই টপিকগুলো আমরা উপস্থাপন করছি, যে আমাদেরকে কিন্তু হতাশ হওয়া যাবে না। আমরা অনেকে একটুতেই হতাশ হয়ে যাই, হতাশ হওয়ার কিছু নেই এখানে। অনলাইন মার্কেট প্লেসে কেউ আপনাকে ঠকাবে, কেউ আপনাকে জিতাবে, কিন্তু এটার মধ্য থেকে আপনাকে বেরিয়ে এসে একটি ভালো জায়গা আপনাকে দখল করে নিতে হবে, যাতে করে আপনি অনলাইনে একটি ভালো মানে কি বলবো, একটা কেরিয়ার গড়ে তুলতে পারেন। এর জন্য আপনার আত্মবিশ্বাসটুকু ভালো থাকতে হবে। হতাশ হওয়ার কোনো কারণই আমি এখানে খুঁজে পাই না। তারপরেও আমার এই যে কয়েকটি ভিডিও আমি রেডি করছি আপনাদের জন্য, আপনারা কেন হতাশ হয়ে যাচ্ছেন, এই বিষয়টা থেকে বেরিয়ে কীভাবে আমরা হতাশ না হয়ে অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারি, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম এই কয়েকটি টপিকের মাধ্যমে।
এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সর্বপ্রথম মার্কেট প্লেসের ভিতরে কাজ করেন, মার্কেট প্লেসের ভিতরে অভিজ্ঞতা নেন, তারপরে মার্কেট প্লেসের বাইরে আসেন। আপনারা সরাসরি ডিরেক্ট গুগল থেকেও কিন্তু আপনারা এই ক্লায়েন্টগুলোকে সংগ্রহ করতে পারবেন, বিভিন্নভাবে সংগ্রহ করতে পারবেন। এই নিয়ে আমি 2টি ভিডিও দিয়েছিলাম আমার এই চ্যানেলে, আশা করি সেই ভিডিওগুলো আপনারা খুঁজে দেখে আসতে পারবেন। 2-1 দিনের ভিতরে একটি আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে যে আমাদের যে ফ্রিল্যান্সারদের ভিতরে যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো নিয়ে আমি আরেকটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। আশা করি সেই ভিডিওটার সব কিছু আমি গুছিয়ে রেডি করছি। আমার মনে হয় আমাদের ভুল ধারণাগুলো বের হয়ে যাবে, যে সমস্যাগুলো থাকলে আসলে দিন দিন সমস্যা বাড়বে। ঠিক আছে, আমি গতকালকের একটি ভিডিওতে বলেছিলাম যে সমস্যার সমাধান জরুরি। সেই ভিডিওটিতে আপনাদের যথেষ্ট কমেন্টস পেয়েছি, যে কমেন্টসগুলোকে নিয়েও কিছু কথা বলার মানে জায়গা হয়েছে, যে কিছু কথা বলা যায়। অনেক ভাই এই বিষয়গুলো নিয়ে পোস্ট করছেন। ঠিক আছে, এই পোস্টগুলো নিয়েও কিছু কথা বলা যায়। আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলা উচিত। সামনে 2-1 দিনের ভিতরেই আমি একটি মানে গোছানো একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যাতে করে আমাদের এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান হয়ে যায়। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।